আকাঙ্ক্ষা ও প্রত্যাশার ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের আমেজ লক্ষণীয়। বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসাহের সাথে কেন্দ্রীয় এবং হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ, যা কিনা বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান করে। আমরা এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে ফজলিতুন্নেসা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায়। এতে হলে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায়। এখানে সুস্পষ্ট আচরণবিধি ভঙ্গ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে মব হিসেবে সম্বোধন করা হয়েছে, যেটিকে আমরা সুস্পষ্টভাবে গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি। আমরা মনে করি এই ধরনের আচরণ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দ্বারা সূচিত হয়েছে, তৈরি হয়েছে, সেটিকে ধ্বংস করে ফজলিতুন্নেসা মুজিব হলের ঘটনাকে লাঞ্ছনা হিসেবে ফ্রেমিং করার মধ্য দিয়ে প্রতিরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে সুস্পষ্ট প্রহসন হিসেবে দেখে। মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আচরণবিধির উল্লেখ থাকলেও জাতীয়তাবাদী ছাত্র দলের জসিমউদ্দিন হলের আহ্বায়ক তানভীর বারী হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করে, যা আচরণবিধি 2-এর ক ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন এবং 17 খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য নীরবতা লক্ষ্য করেছি। প্রিয় বন্ধুগণ, যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় দেওয়া হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে, যেটি ফজলিতুন্নেসা মুজিব হলের হওয়া নিয়ম ভঙ্গকে আরও উৎসাহিত করা হয় এবং বৈধতা উৎপাদন করা হয়, যা ডাকসু নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসুকে বিলম্বিত করার উপায় হিসেবে দেখে। আজ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে ডাকসুর লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা, যেটিকে আমরা ডাকসু বানচালের প্রচেষ্টা হিসেবে দেখি। এবং এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বলে আমরা মনে করি, যা সত্যিকার অর্থে ডাকসুর লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার পরিস্থিতি তৈরি করেছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন মূল দ্বারা দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আচরণবিধি তারা প্রণয়ন করেছিলেন। সেই আচরণবিধি তারা বলেছিলেন মনোনয়নপত্র গ্রহণ কিংবা দাখিলের সময় 5 জনের অধিক ব্যক্তি তারা প্রবেশ করতে পারবেন না, কোনো মিছিল করতে পারবেন না, কোনো হাততালি দিতে পারবেন না। কিন্তু আমরা কি দেখেছি, লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্রদলের একজন হল কমিটির যে আহ্বায়ক, তিনি 50-এর অধিক মানুষজন নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন। একাধিক 10, 15, 20 জন মানুষ সেখানে প্রবেশ করেছেন। সেটা বিশ্ববিদ্যালয় যে সুস্পষ্ট আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আমরা দেখি তারা শুধু স্লোগান দিয়েছে, শুধু স্লোগান না, তারা মুহুর্মুখ করতালি দিয়েছেন। এক্ষেত্রে কী হয়েছেন, সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে পড়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এর বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধির মধ্য দিয়ে যে তারা শাস্তিযোগ্য যে বিষয়টা উল্লেখ করেছেন, তারা বলছে তারা অ্যাকশন নেবেন। কিন্তু আমরা কি অ্যাকশন দেখেছি? শুধুমাত্র দেখেছি যারা দায়িত্বশীল যারা বসে আছেন তাদেরকে অবহিত করার পরে তারা শুধু নিবৃত্ত করেছে, তোমরা বসে যাও। আমরা শুধু এতটুকু দেখেছি। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে এত বড় একটা ঘটনা। আরেকটা বিষয় দেখেন, শুধু ওই ব্যক্তি শুধুমাত্র মিছিল কিংবা হাততালির মধ্য দিয়ে কিংবা শিক্ষার্থী আতঙ্কিত করার মধ্য দিয়ে তিনি থেমে থাকেন নাই। তিনি ওই যে বক্তব্য, সেই বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রচার করেছেন, সে হাজার ভিউ হয়েছে। তার মানে বুঝেন প্রশাসন যে আচরণবিধি কিংবা প্রশাসন যে অবস্থানটা কতটা তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বন্ধুগণ, আমরা আজকের যে অবস্থান থেকে বলতে চাই যে প্রশাসন, আমরা শুধু বারবার ধরিয়ে দিচ্ছেন, আমরা এই যে আজকে যে উদ্বেগ প্রকাশ, শুধু বারবার ধরিয়ে দিয়েছেন যে প্রশাসন বারবার যেন ব্যর্থ না হয়। আমরা শুধু বলতে চাই প্রশাসন যেন আগে যে 19 সালের যে ডাকসু কিংবা ছাত্রলীগ আমলের যে প্রশাসন, সেই নতজানু প্রশাসন আমরা চাই না।